তো হ্যালো গাইস, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকের বিষয়টি সবুজ শ্যামল প্রকৃতির বিষয় নিয়ে। তো দেখেন আমার পেছনে কত সুন্দর জায়গা। তো এইরকম জায়গা কিন্তু শহরে উপভোগ করা যায় না। এইরকম জায়গা পেতে হলে গ্রামে আসতে হবে। তো দেখেন ভাই কত সুন্দর গ্রাম, মানে আমাদের গ্রামের পাশেই এই সুন্দর ক্ষেত। আমাদের বাড়ি কিন্তু ওই যে ওই সাইডে আমাদের বাসা। আর এই সাইড পুরোটাই হলো ধান ক্ষেত। তো ভাই এরকম জায়গা যদি আপনারা আসতে চান তাহলে কি করতে হবে আপনাদেরকে? তাহলে আপনাদেরকে গ্রামে আসতে হবে। আর গ্রাম তো এত সুন্দর একটা গ্রামের মতো দৃশ্য কোনো জায়গায় থাকতেই পারে না। বলতে আমিও শহরে থাকি, মানে বেশ কিছুদিন শহরে ছিলাম। তো ভাই শহরে থাকার কোনো মজাই নেই যেটা আমরা গ্রামে থেকে উপভোগ করি। তো আপনারা যদি এরকম সুন্দর জায়গা দেখতে চান তাহলে আমাদের মতো গ্রামে আসতে হবে। সবুজ শ্যামল প্রকৃতি, এই গ্রাম ভরা। এখানে নানান ধরনের পশু পাখির আওয়াজ থেকে শুরু করে এখানকার যে আবহাওয়াটা, শুরু আবহাওয়া পর্যন্ত অনেক সুন্দর। এখানকার সবুজ শ্যামল জায়গা থেকে শুরু করে আপনি যে চারদিকে যত দূরে যাবেন না এখন এখানকার দৃশ্যটা অপরূপ সুন্দর। তো আপনাদেরকে আমি একটা কথা বলবো, আপনারা যদি শহরে থাকেন তাহলে মাস্ট বি আপনারা গ্রামে আসবেন। তো আমি বেশি কথা বলবো না, কথাটা এমন নয় যে আপনারা গ্রামে আসেননি। তো আমি একটা কথা আপনাদেরকে বলবো, তো কিছুদিন ধরে আমি লক্ষ্য করতেছি যে ভাই গ্রামে ওয়াইফাই দেওয়ার কারণটা এরকম। কিন্তু না ভাই, আমরা কিন্তু গ্রামের মানুষ আপনাদেরকে এরকম বলতে পারি না, কারণ আমরা যেহেতু একই দেশে বসবাস করি সেহেতু সমান সুযোগ সুবিধা সবার পাওয়া প্রাপ্য। যেমন ভাই আমি দেখতেছি নাকি আমাদের উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব স্টারলিংকের জন্য কথাবার্তা চলছে। যদি স্টারলিংকটা চলে আসে কোনো ক্রমে তাহলে কিন্তু স্টারলিংক থেকে আমরা সমানভাবে সুযোগ সুবিধা পাবো। সেহেতু আমরা ওয়াইফাই থেকে সমান সুযোগ সুবিধা পাওয়া আমাদের দরকার। তো ওয়াইফাইটা এমন নয় যে শুধু শহরের লোকের জন্য, ওয়াইফাই প্রত্যেকটা নাগরিকের জন্য। সেহেতু আমাদেরকে আহ এরকম বিশৃঙ্খল হয়ে হতাশাজনক কথাবার্তা বলা যাবে না। তো আমাদের প্রত্যেকেই উচিত সমান সুযোগ সুবিধা প্রত্যেকেই নেওয়া উচিত। আর দেশের জন্য ভালো কিছু, যাতে দেশকে ভালো কিছু উপহার দিতে পারি, দেশের মানুষ যাতে আহ জানতে পারে যে না, এই দেশের মানুষ ভালো কিছু করতে পারতেছে। তো সেটাই আমাদের সকলের জন্য সুবিধাজনক। তো আমরা চাই একে অপরের পাশে থেকে সবাই সুন্দরভাবে এগিয়ে যাই, এটাই আমি প্রত্যাশা করি। তো ভাই এসব বিষয় নিয়ে আমাদের মাথা ঘামালে চলবে না। আমাদের উচিত নিয়ম মেনে নিয়ম মেনে কাজ করব, নিয়ম মেনে এগিয়ে যাব, তাহলে দেশের জন্য আমরা কিছু করতে পারবো। আর আমরা যদি দেশের জন্য কিছু করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে একসাথে চলতে হবে। আমরা যদি একসাথে চলতে পারি তাহলে আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। আমাদের সাফল্য আমরা নিশ্চয়ই তৈরি করে নেব। তো আমাদের উচিত প্রত্যেকের কাঁধে কাঁধ, প্রত্যেকের হাতে হাত রেখে আমরা একসাথে চলবো, তাহলে আমরা যেমনি কিছু করতে পারবো। তো বেশি কিছু বলবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। বেশি কিছু বলবো না, এখানে আমি ভিডিও শেষ করলাম। খোদা হাফেজ।